আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। নতুন স্বাদের নাস্তা রেসিপি। মাত্র একটি ডিম আর আটা দিয়ে ঝাল মিষ্টি নাস্তা রেসিপি 10 মিনিটেই খুব সহজেই তৈরি করা যায় নরম তুলতুলে এই নাস্তা। চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো চলেন দেখি, কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ কুসুম গরম দুধ দিয়েছি। দুধের মধ্যে 1 চামচ মতো ইস্ট দিয়েছি। এখন ইস্ট দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। ডিমটাও খুব ভালোভাবে দুধের সঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। তেলটাও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটাও দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। অবশ্যই এখানে চিনিটা গলে যাওয়া পর্যন্তই দুধের সঙ্গে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। যেহেতু আজকের নাস্তাটা আমি ঝাল মিষ্টি তৈরি করছি, সেজন্য এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর এখানে আমি একটা গাজর, ছোট সাইজের একটা গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকের প্রায় বেশি পরিমাণ দিয়ে দিব। আজকে একটু হেলদি উপায়ে নাস্তাটা তৈরি করছি, ডিম দুধ সবজি দিয়ে। আসলে এই নাস্তাটা মূলত আমার মেয়ের জন্য তৈরি করা। সে ডিম দুধ সবজি কিছুই খেতে চায় না। গাজর দিয়েছি, মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে দুধ দিয়েছি সেই কাপেরই 2 কাপ মতো আটা দিয়ে দিব। এখন খুব ভালোভাবে ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় ডোটা একটু আঠালো মনে হবে, পরে মাখাতে মাখাতে ডোটা সেট হয়ে যাবে। যাদের বাচ্চা কাচ্চা ডিম দুধ সবজি খেতে চায় না, তারা এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। নরম তুলতুলে নাস্তা, তাদের টিফিনও দিতে পারেন, দেখবেন অনায়াসে খেয়ে নেবে। এ পর্যায়ে একটু আঠালো মনে হচ্ছে, আমি আবারও হাফ টেবিল চামচ মতো তেল দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিব। এখন 5 মিনিট মতো সময় নিয়ে মথে নেব। 5 মিনিট মথে নেওয়ার কারণে ডোটার যে আঠালো ভাব ছিল সেটা আর থাকবে না, খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সেজন্য একটু সময় নিয়ে মথে নেবেন। চাইলে ডোটি রেস্টে রাখা ছাড়াই কিন্তু সরাসরি নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি ডোটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পর দেখেন ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন ডোটা আবারও একটু মথে নেব। মথে নিয়েছি। এখন একটা পিঁড়ি নেব, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। পুরো ডোটাই নিয়ে নেব। হাত দিয়ে এভাবে একটু চেপটা করে নিচ্ছি। হাত দিয়ে চাইলে বড় রুটি তৈরি করা যাবে। চারপাশটা একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বড় সাইজের মোটা রুটি বেলে নেব। খেয়াল রাখতে হবে রুটির চারপাশে যেন সমান পুরুত্বের হয়, সমানভাবে বেলে নেওয়া হয়। এতে করে কিন্তু নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। আমি সমানভাবে রুটিটা বেলে নিয়েছি।
দেখেন এর পুরুত্বটা ঠিক এইরকম মোটা রেখেই বেলে নিতে হবে। এখন একটা গ্লাস দিয়ে আমি নাস্তাগুলোর শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকের নাস্তাটা গোল শেপেই তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। তবে নাস্তাগুলো আমি সামান্য পরিমাণ তেলে ভেজে নেব। চাইলে ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো 2 বেসে ভেজে নিতে হবে। 1 কাপ আটা আর 1টি ডিম দিয়ে বেশ অনেকগুলোই নাস্তা তৈরি করা যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। ঝাল মিষ্টি এই ডিম আটার নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। চাইলে আজকের ভিডিওটি দেখে একবার ঘরে তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও খেতে চাইবে। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো, খুবই কম সময়ে হাতের কাছে থাকা ডিম আর আটা দিয়ে সহজ মজাদার সকাল বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার, আর সেই সব রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই ঘরোয়া রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।